আমরা যখন মিষ্টি পানিতে ধানের চাষ করতাম, আমাদের পরিবার কেউ বসে থাকতো না, সবাই ক্ষেত খামারে কাজ করতো। মিষ্টি পানিতে যখন আমরা ধানের চাষ করতাম, আমাদের পরিবার সব সময় ভালো থাকতো। মিষ্টি পানিতে যখন আমরা ধানের চাষ করতাম, তখন আমাদের গবাদি পশু ছিল প্রায় 50-60টি। মিষ্টি পানিতে ধানের চাষ করলে গরিব অসহায় মানুষের এই এক মুঠো ভাত হয়েছিল তখন। আর যখন লোনা পানি চলে আসলো, তখন আমাদের ধান হয় না, আমাদের গবাদি পশু পোষা যায় না, আমাদের প্রাকৃতিক সম্পদ গাছগাছালি লাগাতে পারি না। আগে যখন মিষ্টি পানির মাছ খাইছে আমাদের শরীরের দুর্বলতা কেটেছে, তখন আমরা পুষ্টিকর মাছ পাইছি, যেমন শোল মাছ, কই মাছ, রক্তওয়ালা মাছ। আর এখন মাছের চাষ করতে গেলে যে সমস্ত ব্যবহার করা হয়, তাতে সেই মাছ খেয়ে আমরা সব রোগে জর্জরিত হয়েছি। এখন আমাদের ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনির সমস্যা, বিভিন্ন রোগে আমরা জর্জরিত। এখন আপনারা কি চান? এখন আমরা মিষ্টি যদি চাষ হয়, তাহলে আমরা আগের মতো পরিবেশ ফিরে পাবো। আমরা গাছগাছালি লাগাতে পারবো, গবাদি পশু পুষতে পারবো, মাছের চাষ করতে পারবো। মিষ্টি পানির মাছের চাষ শুকে থাকবো 12 মাস, মিষ্টি পানির ধানের চাষ শুকে থাকবো 12 মাস, লোনা পানি বাগদার চাষ বছরের শেষে সর্বনাশ। আমাদের এখন ঋণগ্রস্ত সব। সবাই মিলে ফিরছেন না কেন আপনারা মিষ্টি পানিতে? সবাই মিলে দেখা গেল যে গরিব অসহায় মানুষ সব মিষ্টি পানি চোখ, কিন্তু এখানে যারা ডেভেলপ করে তারা হলো সব প্রায় 100-র ভিতরে 10 জন মানুষের ঘের করে উপকার পাচ্ছে, আর 90 জন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণের জন্য গরিব অসহায় মানুষ তো তাদের বিরুদ্ধে যেতে পারে না। এখন বাংলাদেশে দুর্নীতিতে থেকে গেছে। আমরা যেই নামি যাব গরিব মানুষ, সেই অফিসারের 10,000 টাকা দিলে বলবে যে আবার ঘের করো যাই। আমরা কীভাবে পারবো? তাহলে আপনারা ভালো নেই? না, আমরা ভালো নাই। আপনারা জোর করে দেখেন যে শতকরায় 5টা লোক এই ঘের করে উপকৃত হচ্ছে, আর 95% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটার ঠিকানাটা একটু বলেন। এটা হলো পাইকগাছা উপজেলার ভিতর পাইশুমারি গ্রাম। আপনার নাম? আমার নাম গাজী কামাল আহমেদ। আপনার পেশা? আমার পেশা, আমি একজন মোটর ভ্যান চালক।